আগামীকাল হোলি। আজকে সন্ধেবেলা বুড়ির ঘর পোড়াবে, অর্থাৎ হোলিকা দহন হবে। তো আমিও একটু অগ্নিদেবের উদ্দেশ্যে অর্থাৎ ব্রহ্মার উদ্দেশ্যে হোলিকা দহন করব, ছোট্ট আয়োজন করে, অর্থাৎ ব্রহ্মার উদ্দেশ্যে যজ্ঞ করব। তাই এই দশকর্মা দোকানে এসেছি, যজ্ঞের জিনিসপত্রগুলোর একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছি। এই দিদির হাতে ধরিয়ে দিলাম, দোকানে যিনি ওনার, তার হাতে ধরিয়ে দিলাম, সে তৈরি করতে থাকুক। আমি একটু ফুল আর ফলের খোঁজ করে নিই। ফল কিছুটা কেনা হয়ে গেছে, তো আর কলাটা নেব। আর ওই যে সামনে ফুলের স্টল দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠেলাতে ফুল বিক্রি হচ্ছে, চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা আর গোলাপ নিয়ে নেব। যদিও খুব দাম, 250 দাম, 40 টাকা। আর চন্দ্রমল্লিকার দাম আরও বেশি, 60 টাকা নিচ্ছে। যাই হোক, এসব নিয়ে বাড়ি যেতে হবে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এখানে তো ব্যাঙ্গালোরে না 5টাতেও চড়া রোদ্দুর থাকে। তো 5টার সময় বেরিয়েছি এটা ওটা কিনতে কিনতে এখন এই প্রায় 6:45 বাজে। বাড়িতে এসে পৌঁছালাম, ঘেমে গেছি। এখন একটু স্নান করে নেব। স্নান করে নিয়ে তারপরে যজ্ঞের জিনিসপত্র ধুয়ে মুছে সুন্দর করে তৈরি করব। কারণ অ্যালথিয়া, সেড্রিকরা আসতে একটু দেরি হবে, প্রায় 9টা বেজে যাবে। ঋতুও ফিরবে, একটু দেরি হবে। তো আমি এবার স্নান করে বসবো আয়োজনগুলো করতে। এখানে একটা থালার মধ্যে এই যে হলুদ আর ঘি নিয়েছি, পুরো 2টো নারকেল নিয়েছি, একটা অ্যালথিয়ার নামে, একটা সোনিয়ার নামে। এগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ঘিয়ের মধ্যে চুবিয়ে নেব, কারণ যজ্ঞের মধ্যে এই 2টো নারকেল দেব। আসলে সকলে বলেন যে এই হোলিকা দহনের মধ্যে, আগুনের মধ্যে যদি এই অশুভ কোনো কিছু থেকে থাকে তার নামে, আমরা অনেক সময় মনে করি যে আমার চারপাশে অনেক সময় হয়, আমাদের সব চাকরা তো খোলা থাকে না, আমাদের অরাগুলো, তো ফলে অশুভ শক্তি আমাদের উপরে প্রভাব ফেলতে পারে। তাই আমার অ্যালথিয়ার চারপাশে থেকে, শনিয়ার চারপাশে থেকে, যাতে অশুভ শক্তি কিছু থেকে থাকলে সরে যাক, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে এই আয়োজনটা করছি। আমি ব্রহ্মাদেবের কাছে, ব্রহ্মার কাছে বা অগ্নিদেবের মধ্যে কাছে এই সমস্ত অশুভ শক্তির বিনাশের জন্য আজকের পূর্ণ একটা মহাজাগতিক যোগ 48 বছর পরে এসেছে। এই ভালো পূর্ণ যোগটির মধ্যে আমি আমার সন্তানদের মঙ্গল কামনার জন্য এই আয়োজন করেছি। দেখি আগামীতে কি হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। থালার মধ্যে ফুলের সাথে বাতাসা তৈরি করে এখানে ওরা, বিষ্ণুর চক্র আর বিষ্ণুর মন্দিরের যে মাথার চূড়া সেটা। আর এই যে বাজার থেকে এনেছি দেখো শমী বৃক্ষের কাঠ, ওরা ছোট ছোট টুকরো করে কি সুন্দর বান্ডিল বেঁধে দেয়। খুব ভালো লাগলো আমার। এখানে 5 রকমের কাঠ আছে: আম, আমলকি, শাল, শমী আর যজ্ঞডুমুর। শমী বৃক্ষ সম্বন্ধে তোমরা তো সবাই জানে, আমরা সবাই জানি। শমী বৃক্ষ এতটাই পবিত্র, যজ্ঞের জন্য তাকে কম্পালসারি লাগেই, এবং সমস্ত নেগেটিভ যা কিছু থাকে সব কিছুকে দূরে সরিয়ে দেয়। আর এটাকে কিন্তু ফরচুন প্ল্যান্টও বলে, মানে গুড লাককে অ্যাট্রাক্ট করে। তো যাই হোক, এই সে যজ্ঞের আমার এই ছোট্ট ক্ষুদ্র আয়োজনে আমি যে শমী কাঠ পাবো এটা ভাবতে পারিনি। আর এত সুন্দর পিস পিস করে দিয়েছে, জ্বালাতে সুবিধা হবে। আর সেই সাথে এনেছি সাদা তিল, কালো তিল, এটা তো ওই আগুনে দিতে হবে। যাই হোক, মোটামুটি যা যা লিস্ট করেছিলাম মোটামুটি সবই পেয়েছি। আর এখন এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আর পানের দরকার ছিল, পানও পেয়েছি। আর লাল সুতো, মানে লাল কার বলি না আমরা, কোমরে যে কি বলে, ঘুনসি হিসাবে ব্যবহার করা হতো বাচ্চাদেরকে, এই যে সাদা তিল, কালো তিল। তো সেই, আর কালো কারও পেয়েছি। কালো কার ইচ্ছা আছে একটু, অ্যালথিয়ার কোমরে জড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় সেটা হবে কি না। তবে এই লাল কাঠটা, অর্থাৎ লাল যে মোটা সুতো, সেটা আমি হাতে বা কোমরে অন্তত 3 দিন বেঁধে দেব। এর দ্বারা ওই যে বললাম, সব প্রচেষ্টার পেছনেই থাকে শুভকে আবাহন করা আর কি। যা কিছু ভালো তাকে আমার শরীরের সাথে, আমাদের চারপাশের আমার অস্তিত্বের চারপাশে যাতে তার সেই পজিটিভ দিকগুলো থাকে, ভালো দিকগুলো যাতে থাকে, সেটার চেষ্টা করা আর কি। এইসব গুলো দিয়ে আজকের এই সুন্দর তিথিতে, পবিত্র তিথিতে, সবথেকে বড় কথা, আর যাই হোক,
গোটা পৃথিবীতে এই যে তিথি গ্রহ নক্ষত্রের যে যোগাযোগ না, এই সময়টার কিন্তু গুরুত্ব কিন্তু মারাত্মক। এই সময়ে ভালো কিছু চিন্তা, শুভ আয়োজন, শুভ উদ্যোগ, শুভ কিছু যা কিছু ভালো কিছু করার যদি চেষ্টা করা যায়, তাহলে সেটা কিন্তু সফল হবেই হবে, মঙ্গল হবেই হবে। এই বিশ্বাস এত মানুষের আছে, সুতরাং আমি তো তাদের মধ্যে একজন নগণ্য মানুষ। চেষ্টা করছি গভীরভাবে বিশ্বাস করতে। সব কিছুর পেছনেই হচ্ছে মনটাকে সুস্থ রাখা এবং একটা শুভ শক্তির প্রতি একাগ্র চিত্তে সেখানে মনোনিবেশ করা। গোটা সুপুরিও এনেছি। তো মোটামুটি যা যা আমার দরকার ছিল তা পেয়ে গেছি। এখানে অবশ্য যে কোনো দোকানে না আমাদের দশকর্মা যা কিছু দরকার থাকে পুজো আর্চার জন্য সবই কিন্তু নিখুঁত করে এখানে পাওয়া না যায়। ধুনো আর দিয়ে তৈরি খুব সুন্দর ছোট ছোট কাপ কিনতে পাওয়া যায়, বক্সে করে আসে, প্রায় ১২টা থাকে। তো এটা ধুনুচি আমি এমনিতেও প্রত্যেক মঙ্গলবার বা শনিবার এই ধুনুচির মধ্যে দিয়ে ছোবা টোপা কোনো কিছুর দরকার হয় না, ধুনো দেওয়া আছে। এর ভেতরে ২ টো লবঙ্গ আর একটু তেজপাতা দিয়ে আমি কিন্তু শনি মঙ্গলবারে পুরো ঘরে ধুনো ধরাই। সোনিয়াও করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, তো ওই ধুনো ধরাই। তো আমি কোনো কোনো সময় কর্পূর দিয়ে আর না হলে লবঙ্গ আর এ দিয়ে করে, এর থেকেও কিন্তু অনেক বাড়ির থেকে মানে বাস্তুতে কোনো রকম যদি অশুভ কোনো কিছু থাকে সেই অস্তিত্ব কিন্তু দূরে সরে যায়। আর এই যে থালার মধ্যে সাদা তিল, কালো তিল একসাথে রেখেছি, পান, সুপারি, গোটা হলুদ, এগুলো সেই আগুনের মধ্যে যজ্ঞের সময় সেখানে দেব। আর এখানে নিয়েছি ঘি দিয়ে ভাজা মিষ্টি রুটি, আর হচ্ছে নারকেলের সন্দেশ, আর হচ্ছে মিষ্টি নিমকি। সবথেকে বড় কথা, হোলিকা দহনই হোক আর হোলি যেখানেই থাকবে রং খেলা, সেখানে গুজিয়ার কিন্তু গুরুত্ব সবার আগে, যে কোনো মিষ্টান্ন ভোগ যাই দেই না কেন। তা আমি সেটা বানানোর সুযোগ পাইনি, বাসনপত্রেরও এখানে একটু অসুবিধা, তাই কিনেই গুজিয়াটা নিবেদন করব। আর কালো তিলের কথা তো ভুলে গেলে হবেই না, চলবেই না। তো গুজিয়া এখানে যা কিছুই বানিয়ে দেই না কেন, এখানকার যারা বানাচ্ছে তারা পুজো উপলক্ষে অত্যন্ত নিষ্ঠা ভরে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে, তাই মনে ভক্তি নিয়েই নিবেদন করতে পারবো। এখানে যজ্ঞের আয়োজন করেছি। বড় একটা মাটির সরা তো পেলাম না, তাই ওই পিতলের ধুনুচির মধ্যেই আগুন জ্বালাবো, খুব I সাবধানেই will করতে hit you হবে। for this one for next time. Why? Do this. Why? What did I do? What did Monu do? You. I. শুনলে তো, আমাদের অ্যালথিয়া রানী আর মনুর সঙ্গে দিনরাত এরকম ঝগড়া লেগেই থাকে। যাকগে, ওরা ঝগড়া করতে থাকুক, আমি সেই সুযোগে বিশেষ করে কালকের জন্য আটার প্রদীপ জ্বালাবো, চারমুখী আটার প্রদীপ, সেটা একটু তৈরি করে নিচ্ছি। আর বাড়িতে থাকতে তো বরাবরই আমরা হোলির দিন অর্থাৎ ভরা পূর্ণিমাতে দুয়ারে অর্থাৎ মেইন গেট যেটা হয় বাড়ির যে মূল দরজা, সেখানে যদি সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ দেখানো যায় বা যে কোনো তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা, এটা চিরকাল থেকেই প্রথা চলে আসছে। এখন আমরা নানান কিছু থেকে দেখে শুনে আরও গুরুত্ব দিয়ে এটা পালন করার চেষ্টা করি। আসলে পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর কথা আমাদের স্মরণে আসে, মা লক্ষ্মীকেই আমরা আরাধনা করি। তো এবারে এই আটা দিয়ে তৈরি চারমুখী প্রদীপ জ্বালাবো ভরা পূর্ণিমাতে, আগামীকাল দোলে, দোল পূর্ণিমায় রাত্রে। তো আজকে তৈরি করে রাখছি, যেহেতু আজকে পূর্ণিমা লেগে যাচ্ছে, তাই আমি ভেবেছি আজকে রাত্রি থেকেই যজ্ঞটা হয়ে গেলে তারপরে যজ্ঞ শুরুর আগে এই প্রদীপ জ্বালিয়ে দরজার কাছে রাখবো একটা আলপনা করে, সেই আলপনাটার উপরেই প্রদীপটা জ্বালিয়ে রাখবো। এটা আমার মনের ইচ্ছে। এর দ্বারা শুভ শক্তিকে অবশ্যই আবাহন করা হয়। আর মনে মনে যা চাইছি, মা লক্ষ্মী যেন আমার সোনিয়ার বাড়িতে, বর্ষাকে, আমার মেয়েকে, সবাইকে যেন ধন সম্পদে আর্থিক দিক থেকে একদম উপচে উপচে পড়ে, এইরকম ধরনের যেন আশীর্বাদ করে। তাই ব্যাঙ্গালোরের এই বাড়িতে সব রকমের ব্যবস্থা না থাকলেও যা আছে তারই মধ্যে আমি আয়োজন করে চেষ্টা করছি যাতে একটা মঙ্গলকর পরিবেশ, যতক্ষণ আছি গুরুজন হিসেবেই হোক আর বড় হিসেবেই হোক, চেষ্টা করে যাচ্ছি
সন্তানদের যাতে সব দিক দিয়েই কিছু না কিছু মঙ্গলকর, কল্যাণকর কিছু ঘটে। সবার মায়েরা যেমন করে, আমিও তেমন চেষ্টা করে যাচ্ছি। তো শুনেছি এই আটার প্রদীপ, চারমুখী আটার প্রদীপ এই হোলির দিনে, এই ভরা পূর্ণিমাতে যদি জ্বালিয়ে রাখা যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ সেই পরিবারের ওপরে অবশ্যই আসে। তাই চেষ্টা করছি। আর এই যজ্ঞটা ঋতুর আজকে আসতে শুনছি একটু দেরি হবে। মোটামুটি সব কিছু আয়োজন করে ফেলেছি। তো ভয়ে ভয়ে আছি, যদি একটা বড় মাটির টব পেতাম আগুনটা জ্বালাতে আরও ভালো হতো, আর একটু বেশি পরিমাণ আগুন জ্বালাতে পারতাম। তো সেটা হয়তো হবে না, ছোট্ট একটু ধুনুচির মধ্যে। আর দেখছি আর কিছু পাওয়া যায় কি না, তার উপরে একটু বড় করে জ্বালিয়ে নেব এবং যা যা আছে তা অগ্নিতে সমর্পণ করে ব্রহ্মাকে অর্থাৎ অগ্নিদেবকে কায়মনোবাক্যে জানাবো, যাতে আমাদের জীবনে, আমাদের চারপাশে যা কিছু অমঙ্গল, যা কিছু অশুভ, যা কিছু আছে সব যেন তিনি পুড়িয়ে ছারখার করে আমাদের সন্তানদের জীবনে, আমাদের নূতন, সানি, আদি, আমাদের গুড্ডু বাবা, আর আমাদের বিল্টু, আর আমার বোনেরা যে যেখানে আছে, টুকাই, রূপা, বাবি, সবার যাতে মঙ্গল হয়, এবং আমার সন্তানদের তো অবশ্যই, সোনিয়া, ঋতু, আমাদের অ্যালথিয়া, সেড্রিক, বর্ষা, সবার সংসারে, সবার পরিবারে, সবার জীবনে যেন আর্থিক সংকট না থাকে, অশুভ কিছু না আর ঘটে। ঋতু এখানে পুজো শুরু করেছে, তার আগে আমি ঘট পেতে অগ্নিদেবকে আবাহন করে, আরতি করে, ধূপ প্রদীপ জ্বালিয়ে করে নিয়েছি। এখন আমার নাতনি তো পুজোতে লেগে গেছে, অ্যালথিয়া, মনের সুখে আয়োজন সব ওকে, ওর হাত দিয়েই অবশ্য দেব। একটা রুটি তুলে দাও মামা, একটা রুটি গিফট টু মনু, হি উইল গিভ ইট টু ফায়ার। Come from this side. Come. You hold my hand. I'll give it on the fire. Hold my hand. Good. Good. বাবা, See, I'm giving it in the fire. Okay. See, no, don't be scared. Come close. Come close. Come close. Don't be scared. I'm here. Good. Good. Come close. দেখো আমার অ্যালথি রানী রুটিটা ঋতুর হাত ধরে আগুনে, অগ্নিতে নিবেদন করেছে। এবার নারকেলটা ওর হাত দিয়ে সেই আগুনে দিতে হবে, যাতে সমস্ত কিছু অমঙ্গল দূরে সরে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যালথি রানীর পায়ে কিন্তু চটি আছে। উপায় নেই, কারণ যখন আমার যজ্ঞ আয়োজন করেছিলাম, সাজাচ্ছিলাম, তখন হঠাৎ করে ধূপ করে আমাদের বাল্বটা, বা এই ব্যালকনির বাল্বটা না বাস্ট করে গেছিলো। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অনেক কষ্টে, অনেক ভালো করে মোজা টোজা দিয়ে মুছে টুছে করেছি, কিন্তু ভয় পাচ্ছি, বাচ্চা মানুষ তো। তো ফলে ঋতুকেও আমি বলেছি তুমি ছুটি পরেই করো বাড়ির। দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আগামীকাল খুব সকাল সকাল উঠতে হবে। লক্ষ্মীনারায়ণ প্লাস রাধাকৃষ্ণের একটু ছোট্ট করে পুজো করে নিয়ে, তারপরে আলথিয়া রানীকে নিয়ে একটু তো রং খেলার ব্যবস্থা করতেই হবে। আমার আলথিয়া রানীর রং খেলা এই ব্যাঙ্গালোরে, তোমরা কিন্তু পাশে থেকো, অবশ্যই দেখো। ছোট্ট করে সেই ভিডিওটাও আমি আপলোড করব। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি জীবনের গল্পে তোমার সঙ্গে। সবাই আমার সঙ্গে থেকো।